অভিনয় গুণে বাংলাদেশের দর্শকের কাছে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। কিয়ামত থেকে কিয়ামত ছবিটির মাধ্যমে বড় পর্দায় নাম লিখেছেন মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধেছিলেন এই নায়িকা। এরপর থেকে এখনও সমানতালে কাজ করে যাচ্ছেন এই নায়িকা। এবার নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন মৌসুমী। তিনি বলেন, এই নির্বাচিত কমিটির সামনে দিয়ে সিনিয়র ও জুনিয়র বিভিন্ন শিল্পীকে নিয়ে পরিচালকরা উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু এ নিয়ে কিছু বলার ব্যাপারে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কোনো ভূমিকা আমি দেখতে পাইনি। সম্প্রতি নায়ক রাজ্জাক, আলমগীর, শাকিব খান, বাপ্পারাজের ইস্যুতে শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল বলে মনে করছেন মৌসুমী বলেন, বিশেষ করে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, শাকিব খান, বাপ্পারাজ সহ বেশ কয়েকজনকে নিয়ে কথা বলার পর শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল। কাল তো আমাকে নিয়েও কথা উঠতে পারে। গত ৫ই মে নির্বাচনের মাধ্যমে শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক হন জায়েদ খান। নির্বাচনের ফলাফল এবং পুরনো কমিটির অনুপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচন কমিটি। দর্শক, আপনার কি মনে হয়, কমিটির নামে নতুন করে শিল্পী সমিতির কমিটির নামে নবনির্বাচিত এই কমিটি কি করতে যাচ্ছেন? মৌসুমীর মতামতের সাথে কি আপনারাও একমত? এ ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন।